খুব ভালো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তারেক রহমান যেদিকেই যাচ্ছেন যে মানুষের ঢল, তাতে প্রমাণ করে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন জনাব তারেক রহমান। আমি বলবো আমাদের জিয়া পরিবারের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, কারণ দেশ চালাতে গেলে অভিজ্ঞতা থাকতে হয়। সে অভিজ্ঞতা তার আছে। 17 বছর ছিলেন না, পড়াশোনা করেছেন, দেশের বাইরে ছিলেন, বিদেশের মতোই আমাদের দেশটাকে, বাংলাদেশটাকে সুন্দর করবে। এবং তার মা তিনবারের মতো প্রধানমন্ত্রী ছিলেন, তার বাবাও রাষ্ট্র পরিচালনা করেছেন। তাদের উত্তরসূরি হিসেবে আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের জনাব তারেক রহমান। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে। ভালো মন্দ সবসময় ছিল, থাকবে। তবে তারেক রহমান ক্ষমতায় আসার পর আশা করি এইসব চাঁদাবাজ আর থাকবে না, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি। এই যে আমি একজন কলিকের জন্য ভোট চাইতে গিয়েছিলাম, ওই যে নৌকায় ভোট দিন যেটা বলেছি, কলিক মমতাজ আমাদের সঙ্গে গান করতেন, অনেক বছর আমরা একসঙ্গে গান গেয়েছি। মুনির খানও আমরা একসঙ্গে গেছি তার বাসায়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সে তো আমাদের কলিগ। এই কলিগের জন্য এই মুনির খান যদি আমাকে বলে যে আমার জন্য একটা ভোট চান, আমি চাইবো। তাই বলে তো আমি আওয়ামী লীগের কোনো কমিটিতে আমার নাম আছে, আপনার বের করেন। যদি বের করতে পারেন তাহলে আমাকে দালাল বলবেন। দালাল নাও খারাপ কিছু গালি দেন, সমস্যা নেই। আপনারা যে ছবি দিয়ে আমাকে, বিভিন্ন মিনিস্টারের ছবি, সাবেক প্রধানমন্ত্রীর ছবি দিয়ে যে আমাকে কালার করছেন, প্রধানমন্ত্রীর ছবি ওনাদের সাথে আমার ছবি থাকতেই পারে, কারণ আমি জাতীয় সম্প্রচার, জাতীয় মাধ্যমে আমি গান করি, আমি সবার জন্য গাই। আমার খালেদা জিয়ার সফর সঙ্গী আমি হয়েছি, ওটা দেন না কেন? হ্যাঁ, ওটা টেক করে দেন। আমাকে এটা জেলাস থেকে যারা করছেন, ভিউ ব্যবসায়ীরা এইসব করছেন। আমি খুব ভালো মানুষ ভাই, এলাকায় মসজিদ বানিয়েছি, এতিমখানা আছে, হেফজখানা আছে, আমি ভূমিহীন সমিতি করেছি। আমার এলাকায় গিয়ে খবর নেন আমি কেমন মানুষ, আমি দালাল কিনা। তারেক রহমানকে ভালোবাসি, পছন্দ করি বলেই, আমি খালেদা জিয়াকে ভালোবাসি বলেই, শহীদ জিয়াকে ভালোবাসি বলেই আমি মাঠে নেমেছি। কারণ দেশটা কোথায় নিরাপদ সেটা দেখতে হবে। আমি মুক্তভাবে গান গাইতে পারবো যদি বিএনপি ক্ষমতায় আসে, তবে তো তাকেই তো ভোটটা দিব। আমাদের দেশ যার কাছে, যার হাতে নিরাপদ, তাকেই তো আমরা ভোট দেব। তারেক রহমানকে 12 তারিখ সারাদিন ভোট দিন, ভোট দিন।